আপনি কাকে চুজ করবেন? ভিনিসিয়াস জুনিয়র আর রদ্রিগো? একজন টিম প্লেয়ার আর একজন ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স এর উপরে সে টিকে আছে। ভিনিসিয়াস জুনিয়র তার নিজের অরা, নিজের যে স্কিল এবং ওই সবকিছুর উপরে সে ডিপেন্ডেন্ট এবং সেভাবে সে খেলতে পছন্দ করে। ফ্রিডম, যে কিনা টিমের কি হচ্ছে না হচ্ছে তার চাইতে নিজেরটাকে বেশি প্রায়োরিটি দেয়, যে তার গোল লাগবে, অ্যাসিস্ট লাগবে এবং সে যেভাবে খেলতে চায়, যে ফ্রিডম, দলের স্ট্রাইকিং পজিশনে সে চলে যাবে, মিডে চলে আসবে, কখন কোথায় যাবে তার কোনো হুদিস নেই, কিন্তু মন মর্জি চলবে টিমের ভিতরে। আরেকজন টিম প্লেয়ার যে কিনা 35-36 ম্যাচ ধরে কোনো গোল না পাইলো, খেলতে না পারলো, কোনো অভিযোগ দিবে না, কোনো কথা বলবে না, সুযোগ পাবে গোল করবে, ম্যাচ শেষে কোচের সাথে হাক করবে যে এই কোচকে আমাদের দরকার। তো ভালোভাবে বলতে গেলে যখন আপনার একটা হাত পোষা শুরু করবে, তখন আপনার হাতটা যতই পছন্দের হোক আপনাকে এই হাত কাটতে হবে, না হলে পুরো শরীরে এটা চলে যাবে। তো সেভাবে ভিনিসিয়াস জুনিয়রের ক্ষেত্রে বলা যায়, যখন ভিনিসিয়াস জুনিয়র টিমের প্রতি নজর দিবেন না এবং তার স্যালারি, তার কন্ট্রাক্ট, এই সব কিছু নিয়ে এত বেশি উথাল পাতাল শুরু করবেন, টিমের ভিতরে ওই পছন্দশীলতা ভিনিসিয়াস জুনিয়র আনতেছে কিনা সেটার দিকেও আপনাদের নজর রাখা উচিত। বা আপনারা যারা রিয়াল মাদ্রিদ ফ্যান আছেন, আমার মনে হয় যে রদ্রিগো মোর অফ আ টিম প্লেয়ার, যেটা ভিনিসিয়াস জুনিয়র না। তখন আপনি কাকে নেবেন? টিম প্লেয়ার নাকি ইন্ডিভিজুয়াল প্লেয়ার?